একটা মানুষের হাত ধরে শুরু করেছিলাম, তার নামটা আমি আগে নিতে চাই। নাম হচ্ছে পূজা ধীবর ম্যাডাম। তো আমি তাকে থ্যাংক ইউ জানাবো না, কেন থ্যাংক ইউ জানালে আমার কাছে তার ভালোবাসাটা কমে যাবে। কেননা হয়তো আমার থেকে বয়সে অনেকটাই ছোট, তো তার হাত ধরে আমি সুযোগটা পেয়েছিলাম। কিছু খোঁজার চাহিদা খুঁজেছিলাম যে কিছু একটা খুঁজবো, কিছু একটা করব, কিছু একটা করব। তো কিছু করার মতন একটা যে সুযোগ পেলাম, তো সেদিন আমাকে সুযোগটা দিয়েছিল পূজা ধীবর ম্যাডাম। তো পূজা ধীবর ম্যাডাম আজকে আমরা একসাথে দুইজনে মিলে একসাথে রাজবান অফিস থেকে আমরা দুজনে একসাথে কাজ করি। তো আজকে যেদিন শুরু করেছিলাম, তো ম্যাডামকে একটাই কথা বলতাম যে আমার একটা কি কোনো কাজের সুযোগ হবে না? কেন না, আমার মেয়েকে আমি পূজা ম্যাডামের কাছে টিউশনি পড়াতাম। তো সেখানে টিউশনি পড়াতে আমার কাছে 100 টাকা আমি মাইনে দিতে পারতাম না, যে 100 টাকা মাইনেটা আমি কি করে দেবো। তো আমি কি করতাম, আমি একটা লোকের বাড়িতে কাজ করতাম, বেতন ছিল মাত্র 300 টাকা। পাড়াগ্রাম থেকে উঠে এসেছি, তো 300 টাকা বেতনে সেখানে কাজ করেছিলাম। কেন না, টিউশনের বেতন দেওয়ার জন্য। হ্যাঁ, তো সেই জায়গা থেকে হঠাৎ করে একদিন ম্যাডাম আমাকে বললো আমি পড়াতে পারবো না, আমি একটা কাজ পেয়েছি। তখন আমি বললাম ঠিক আছে, তুমি যখন কাজ পেয়েছো আমার কি সেখানে সুযোগ হবে? তো আমিও সেম, সবাই যেমন আমরা নাম অ্যাপ্লাই করেছি, সুযোগ পেয়েছি, তো সেরকম আমিও প্রথম দিনে নাম অ্যাপ্লাই করেছিলাম, সুযোগ পেয়েছিলাম। তো যে ক্ষেত্রে আমাদের প্রবলেমটা হয় কিসের, পজিশনের দিক থেকে। হ্যাঁ, সেদিনে আমারও কিন্তু পজিশনের দিক থেকে প্রচুর প্রবলেম এসেছিল। কেননা যদি বলি যে অনেকের হাজবেন্ড আসে, অনেকের বাবা মা আসে, অনেকের দাদা দিদি সবাই আসে, কিন্তু সেদিক থেকে সবাই ডিসিশন তাদের কাছ থেকে নেয়। কিন্তু সেদিনে আমি ডিসিশনটা নিজের একটা সেলফ ডিসিশন নিয়ে শুরুবাতটা করেছিলাম, ম্যানেজমেন্ট করেছিলাম বহুত কষ্ট করে, এর কাছে তার কাছে হাত পেতেছিলাম, নিজের ভাইয়ের কাছেও টাকা চেয়েছিলাম। আমার ভাই আমাকে পুরোপুরি ভাবে বলে দিয়েছিল আমি কোনো সাপোর্ট করব না। আমার হাজবেন্ড এগোতে হাত তুলে দিয়েছিল যে কিছু করার দরকার নাই, যেমন আছে সেরকম পেরিয়ে যাবে। তো সেদিন ভেবেছিলাম যে যেমন আছে তেমন পেরিয়ে যাবে, বুঝতে পারলাম না। কেন না, 100 টাকা যেদিন মেয়েটার টিউশনি আমি দিতে পারি নাই, সেদিন আমি বুঝেছিলাম যে কিছু করার দরকার আছে, নিজের পায়ে দাঁড়ানো দরকার আছে। তো সেদিনে আমার কাছে লক্ষ্মী ভান্ডারের টাকা ছিল 3000 টাকা। সেই টাকাটাকে তুলে আমি ম্যাডামের হাতে পজিশন সেট আপ করে এসেছিলাম। বাকি মায়ের দেয়া কানের দুল, সেই কানের দুলগুলো দোকানে বন্ধক রেখে এই সিস্টেমটাকে সেদিনে শুরু করেছিলাম। আর নিজের মধ্যে একটা জেদ রাখলাম যে কিছু তো করবো, মায়ের কানের গুলো যখন দোকানে বন্ধক দিয়েছি, তো কানের গুলো তো আমাকে ছাড়াতে হবে। কেন, যেহেতু গুলো মায়ের দেওয়া জিনিস, আমার তো নয়, মায়ের জিনিস। তো সেদিন জেদ করে শুরু করলাম। তো সেদিন থেকে আমার শুরু হলো ধাক্কা খাওয়া। আগে তো ধাক্কা খাচ্ছিলাম, তো ডাইরেক্ট বাজারে সেদিন থেকে শুরু হলো আমার প্রথম দিনের ধাক্কা খাওয়া। তো একসাথে যেতাম নদী হেঁটে, অনেকটা জার্নিং করে সোনামুখী অফিসে। তো সেখান থেকে ট্রেনিং নিতে যেতাম, প্রত্যেক দিন ট্রেনিং নিতে আসতে হতো। তো একটা দিন আমি ম্যাডামকে বলছি যে ম্যাডাম আমি আজকে অফিস যেতে পারবো না। কেন না, ম্যাডামকে আমি ডাইরেক্ট বলতে পারছি না যে আমার কাছে টাকা নেই। ম্যাডাম বলছে আসতে হবে। তো আমি কি করলাম, পায়ে হাঁটতে হাঁটতে শুরু করলাম। যেতে যেতে মোটামুটি আমার একটু লেট হয়ে গেছিল। তো সেদিন আমাকে ম্যাডাম একটা কথা বললো যে এত লেট কেন। তো আমি ম্যাডামকে চুপচাপ শুনে নিয়েছিলাম যে কি করে বলবো যে আমার কাছে টাকা নেই। কেননা সত্যি কথা সেদিনে বুঝতে পারলাম যে 50 টাকা কি করে ম্যানেজ করা যায়। তো 50 টাকা ম্যানেজ করার জন্য কারোর কাছে হাত পাততাম না। আমি সত্যি কথা বলতে কারোর কাছে হাত পাততাম না, কেন দিবার মতন তো কেউ ছিল না, এখনো নেই দিবার মতন কেউ, দিবার মতন এখনো কেউ নেই। তো সেদিনে ভাবলাম যে হ্যাঁ, ম্যাডাম তো আমার জন্যই বলেছিল, ম্যাডাম তো অন্য কারোর জন্য বলেনি যে ট্রেনিংটা নিতে আসতেই হবে। তো সেদিনে আমি এসেছিলাম আর ম্যাডামের কাছে একটা জিনিস শিখলাম যে তুমি এসেছো, তোমার নিশ্চয় অনেক কারণ আছে। আমি বলি হ্যাঁ ম্যাডাম, আমার অনেক কারণ আছে, তার জন্য আমি কিছু করতে চাই। তো সেদিন থেকে ট্রেনিং শুরু হলো, জার্নিং করতাম প্রত্যেক দিন, পায়ে হেঁটে, নদী হেঁটে, মাইলের পর মাইল হাঁটতাম। কেন, টোটো ভাড়া দেওয়ার মতন টাকা থাকতো না, মাইলের পর মাইল হাঁটতাম। তো হঠাৎ করে একটা দিন ম্যাডামের সাথে যেতে যেতে ম্যাডাম বলছে সাইকেল নিয়ে যাব। তো সাইকেল নিয়ে যেতে যেতে পড়ে গেছিলাম। আমি তো অলরেডি সাইকেল চালাতে জানি না। তো ম্যাডামের সাইকেলে চেপে আসছিলাম, সাইকেল থেকে পড়ে গেছিলাম। পড়ে গিয়ে প্রচুর চোট লেগেছিল। সেক্ষেত্রেও কিন্তু আমি স্যারকে বা ম্যাডামকে কাউকে
চোট লেগেছে, অফিস যেতে পারবো না। অনেকে বলে না অফিস যাবো কি করে, জ্বর এসছে, মাথা যন্ত্রণা করছে। তো সেদিনে আমি তাও অফিস গিয়েছি কষ্ট করে, প্রচুর লেগেছিল, পায়ে হাতে হাঁটুতে প্রচুর লেগেছিল। তো যেতে যেতে হঠাৎ করে আমাদের পানাগড়ে আমাদের শাখা ওপেনিং করা হলো, সেখান থেকে আমাদের জার্নিংটা একটু কম হয়ে গেল। তো কাজ করতে করতে প্রথম র্যাঙ্ক জেড ক্লাব র্যাঙ্ক। তো 1 লাখ বিবি ম্যাচিং করা তো দুটো একটার কথা নয়। তো 1 লাখ বিবি ম্যাচিং করতে করতে জেড ক্লাব প্রথম মাইলস্টোন শুরু হলো। তো সেদিন থেকে ভাবলাম যে কিছু করা দরকার আছে। তো জেড ক্লাবের ধাপ মানে 1 লাখ বিবি ম্যাচিং করতে আর একটুকু বাকি ছিল আমার। তো সেখানে হঠাৎ একটা আমার ধাক্কা আসে। তো সেই ধাক্কাটা সত্যি কথা বলতে আমি তখন ভেবেছিলাম একবার যে আমি কাজ করব না ফ্যামিলিকে দেখব। কিরকম ধাক্কা, বাবা হঠাৎ করে মারা যায়। তো সেদিক থেকে বুঝতে পারি না যে মাকে সামলাবো না নিজেকে সামলাবো না ভাই বোনদেরকে সামলাবো, কেননা আমার কাছে সেই মুহূর্তে তখন কোনো কিছুই ছিল না। আর আমার যদি বলি আমি যে পরিবারে আমার বিয়ে হয়েছে সে পরিবারের লোক আমাকে কেউ সাপোর্ট করেনি, এখনো পর্যন্ত করে না। তো সেদিন থেকে বুঝলাম যে না, মায়ের পাশে যদি দাঁড়াতে হয়, একটা মেয়ে আছে যদি তাকে ভালোভাবে মানুষ করতে হয় তাহলে আমাকে উঠে দাঁড়াতে হবে। তো বাবার 15 দিনের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি অফিস যেতে শুরু করলাম। মা বলছে শরীর খারাপ, অফিস যাবে, এতদিন উপোস করে আর করে। আমি বলছি মা কিছু হবে না, আমাকে যেতে হবে। তো মাকে তো সেখানে আমি কিছু বলতে পারছি না যে মা হাত খালি, কি করব, কিভাবে পথ চলবে, মেয়েটার পড়াশোনার খরচাটা কি করে চালাবো। তো সেদিন অফিসে এলাম, আমার সিনিয়র ম্যাডামদের স্যারদের সাথে কথা বললাম যে কি করব, কেননা সিনিয়ররা যদি না থাকতো আমার পাশে তো আজকে শিউলি ধুবর বলে কেউ থাকতো না। তো সেদিন শুরু করলাম, কাজ করতে করতে জেড ক্লাব শুরু হলো। জেড ক্লাবের পর পাল ক্লাব, একটার পর একটা র্যাঙ্ক অ্যাচিভ করতে শুরু করলাম। তো শুধু র্যাঙ্ক অ্যাচিভ নয়, একটার পর একটা যত র্যাঙ্ক অ্যাচিভ করেছি তত ধাক্কা এসছে। প্রবলেম বলাটা ভুল হবে, ধাক্কা এসছে। ঘরের থেকে বের করে দেয়া, চাবি বন্ধ করে দেয়া, উঠোনে বসে রাত কাটানো, রাতের পর রাত উঠোনে বসে রাত কাটানো, এই দিনগুলো সত্যি কথা বলতে আমি একবার করে ভাবি। আর আজকে এই যে মাইক্রোফোনটা ধরেছি না, তো আজকে কথাটা বলছি, হয়তো জানি না কে কিভাবে নেবেন, কেন রাতের পর রাত উঠোনে রাত কাটানো একটা মেয়ের পক্ষে পসিবল ছিল না। তো সেদিন একটা জেদ নিলাম যে মেয়েকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে যাব। আর মেয়েকে নিয়ে সেদিন এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম মায়ের বাড়িতে। কেননা মাকে একটা কথা বলেছিলাম, হয় আমাকে বাঁচতে হবে নাহলে আমাকে মরতে হবে। তো আমার মা আমাকে একটা কথা বলেছিল, মরবি কেন, যদি মারা যাস তাহলে আমাদের যাবি, আত্ম করে যাবি না। আমার মা এই কথাটা আমাকে বলেছিল। তো আমার মা বললো তুই যদি মারা যাস আমাদের যাবি, আত্ম করে যাবি না, তাদের কিছু এসে যাবে না। তো সেদিনে মায়ের কাছে বিশ্বাসটা নিয়ে মেয়েকে রেখে দিলাম মায়ের কাছে। তো সেদিন থেকে কাজ শুরু করলাম, রুমে রইতে শুরু করলাম, ম্যাডামের সাথে রুমে রইতে শুরু করলাম। রুমে কোনোদিন খাবার জুটতো, কোনোদিন জুটতো না, রাতের পর রাত, কোনো রাত ঘুমিয়েছি, কোনো রাত ঘুমোইনি, এইভাবে আমার দিন পেরিয়েছে। তো একটার পর একটা র্যাঙ্ক অ্যাচিভ করতে করতে আজকে এক্সিকিউটিভ ক্লাব মেম্বার ঢুকেছি। তো আজকে যে এক্সিকিউটিভ ক্লাব মেম্বারটা যেটা ঢুকেছি, এটা শুধু আজকে যদি বলি আজকে আমার শুধু সাকসেসটা নয়, আজকে আমার সাথে থাকা অল অ্যাসোসিয়েট যদি আমার পাশে যদি না থাকতো, পানাগড় রাজবান্ধের চ্যাম্পিয়নরা যদি না থাকতো আমার পাশে, তাহলে আজকে আমি কিন্তু এই জায়গায় থাকতাম না। তো থ্যাংক ইউ। তো আমি প্রত্যেককে থ্যাংক ইউ জানাতে চাই। রাজবান্ধের আমার অফিসের থেকে আমাদের প্রত্যেকটা মেম্বারদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে আজকে তারা যদি আমার পাশে যদি না থাকতো আজকে আমি কিছুই থাকতাম না। আজকে যদি ইনকাম করছি, হ্যাঁ আজকে আমার পাশে আমার সিনিয়ররা আছে, আজকে অল অ্যাসোসিয়েট আমার পাশে আছে। আজকে যদি বলি যে রাস্তায় পড়ে থাকা একটা নুড়ি কাপড়ের মতন কেউ হাতটা ছেড়ে চলে গেছিল, আবার হঠাৎ করে ভগবানের মতন একটা মানুষ এসে হাতটা সেদিন ধরেছিল। তো আজকে তিনি আমাদেরকে সবসময় লিডিং করে,
তো তার নাম হচ্ছে মিস্টার শান্তনু সেন। তো আজকে তার নিয়ে একটা হাততালি দরকার। তো যদি বলি সেই মানুষটা যদি সেদিন হাতটা যদি না ধরতো, তাহলে আজকে আমি 40 বা 50 হাজার টাকা ইনকামের কথা কখনোই ভাবতে পারতাম না। কেননা যেদিন 50 টাকা জোটেনি, আজকে 50 হাজার টাকা ইনকামের কথা ভাবছি। এবং তার সাথে সাথে শুধু ইনকাম করেছি না, তার সাথে সাথে অ্যাচিভমেন্ট, স্কুটি। হ্যাঁ, স্কুটি আমার একটা স্বপ্ন ছিল। কেন না, যে বাড়ির মেয়ের একটা সাইকেল জুটেনি, ভাঙা সাইকেলও জুটেনি, কেননা সাইকেলটা জুটবে কি করে? 4 ভাই বোন ছিলাম। মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালিয়েছে, বাবা প্যারালাইসের মানুষ ছিল, বাবা কিছুই করতে পারতো না। তো সেই বাড়ির যদি মেয়ে জেদ করতাম যে মা একটা সাইকেল দরকার, তো আমাকে কি দিতে পারতো? বহুত কষ্ট করে পড়াশোনাটা করেছিলাম মামার বাড়ির দৌলতে। হ্যাঁ, মামার বাড়ির দৌলতে পড়াশোনাটা করেছি। তো মামার বাড়ির দৌলতে পড়াশোনা করেছি, কোন রকমে মাধ্যমিক দিয়েছিলাম। ইচ্ছা ছিল তো পড়াশোনা অনেকটা দূর করব, কেন ইচ্ছা থাকলে তো উপায় হয় না। তো সেদিনে ইচ্ছা ছিল অনেকটা দূর পড়াশোনা করব। তো মামারা বলেছিল ঠিক আছে, মাধ্যমিকও পাস করেছিস, এই চেষ্টাতে। তো ঘরের বড় মেয়ে, আমার মাথার মধ্যে এলো যে পড়াশোনাটা করব, মামা বাড়িতে কাছে কত হেল্প চাইবো, কত আর চাইবো যে মামা খাতা লাগবে, মামা বই লাগবে, মামা পেন লাগবে, কত বুঝবো। সেক্ষেত্রে পড়াশোনাটা ছেড়ে দিলাম। পড়াশোনাটা ছেড়ে দিয়ে টিউশনি পড়াতে শুরু করলাম। টিউশনি পড়িয়ে যেটুকু রোজগার হতো সেটুকু মা আমাদের টেনে টুনে কোনো রকমের দিন চলে যেত। তো আজকে ভাবি যে আজকে যা করছি, হ্যাঁ আজকে যতটুকু করছি বা যা করছি এবং আরো করার ইচ্ছা আছে। তো সেদিন স্কুটিটা কিনলাম, আর সেদিন আমি আমার মাকে নিয়ে গেছিলাম। কেন? আমার মা সেদিনে আমার পাশে দাঁড়িয়েছিল বলে। কেন? মা আমাকে একটাই কথা বলে, আর আমার মা সাপোর্ট করে, বিশাল সাপোর্ট করে। কেন? আজকে যদি আমি আমার মেয়েকে নিয়ে স্টেজে দাঁড়িয়ে আছি, আজকে হ্যাঁ আমার মা, আমি তাকে টাইম দিতে পারি না, আমি আমার মেয়েকে টাইম দিতে পারি না। সকালে কি খাচ্ছে, সন্ধ্যে কি খাচ্ছে, রাতে কি খাচ্ছে, খবর নিতে পারি না। যা দেখে আমার মা, আমার বোন, আমার ভাই, ওরাই করে। কেননা আজকে এই বয়সে দাঁড়িয়ে আজকে তাকে ভাত খাওয়াই দেওয়া দরকার আছে, কিন্তু সেই মুহূর্তে এখন ছেড়ে দিয়ে আসি। কেন? আজকে যদি আমি ছেড়ে দিয়ে আসছি, 5টা বছর পর ওকে আলাদা লাইফ দিতে পারবো, এইটুকু আমি জানি। তো তার কারণের জন্য আজকে ওকে স্যাক্রিফাইস করতে হয়। মা বলে কাছে পাই না সব সময়। কেন? আজকে আমি যেমন মাকে ছাড়া থাকছি, সেরকম ও মাকে পায় না, মাকে ছাড়া থাকে, স্যাক্রিফাইস করছে। আজকে স্যাক্রিফাইস করছে মানে কি আমি জানি, ডাইরেক্ট বাজার 5 বছর পর আলাদা কিছুই করতে পারবো, এইটুকু আমার বিশ্বাস। তো থ্যাংক ইউ ডাইরেক্ট বাজার, থ্যাংক ইউ আমাদের ডাইরেক্টর সাহেবা এবং সুকল্যাণ স্যার, জয় স্যার, থ্যাংক ইউ স্যার, এবং আমাদের মিসেস নবলতা রাখুলিয়া ম্যাডামকেও থ্যাংক ইউ, এবং বাঁকুড়ার কোর কমিটি